আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। সো এই ভিডিওতে আমরা HTML এর লিংক এবং ইমেজ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিংক এবং ইমেজ। তো আমি আজকে একটু ডিফারেন্টভাবে ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। সো আমি এখান থেকে নতুন একটা বেসিক HTML যে ফোল্ডারটা আছে তার ভিতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে নাম দিলাম ক্লাস 3। সো ক্লাস 3 এর ভিতরে আমি চাইলে ফাইল ক্রিয়েট করতে পারি ডিরেক্ট এখান থেকে। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ভিউয়ে গিয়ে এই শো থেকে আপনাকে ফাইল নেম এক্সটেনশন যেটা আছে এটা আপনাকে টিক দিয়ে রাখতে হবে, তাতে আপনি ফাইল অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে পারবেন। আদারওয়াইজ ফাইলটা পারফেক্টলি ক্রিয়েট হবে না। সো এখান থেকে আমি কী করব, নতুন একটা ফাইল ক্রিয়েট করব। সো আমি এখান থেকে নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে এই যে টেক্সট ডকুমেন্ট এটা পিক করলাম, করার পর এটাকে আমি মুছে দিলাম, পুরোটা মুছে দিয়ে নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো আমার ফাইল ক্রিয়েশন এভাবেও চাইলে করা যায়। আমরা আগেও দেখছি যে ভিএস কোডে থেকে ফাইল ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করা যায়। আজকে আমরা দেখলাম যে ভিএস কোড ছাড়াও আমরা কীভাবে ফাইল ফোল্ডার ক্রিয়েট করব। তো চাইলে এইভাবে ক্রিয়েট করা যায়। এখন আমি কি করব, এখন আমি এই ক্লাস 3টাকে অথবা বেসিক HTML যেটাই আপনার প্রয়োজন হয় সেটাকে ভিএস কোডে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। সো আমি ভিএস কোড আগে চালু করে নিব, চালু করে নিলাম আমি এখান থেকে। সো আমি নতুন একটা উইন্ডো নিব এখান থেকে, ফাইল নিউ উইন্ডো, আগেরটা বাদ। সেখান থেকে আমার যেটা প্রয়োজন, আমার যদি ক্লাস 2 প্রয়োজন হয়, ক্লাস 1 প্রয়োজন হয়, যেটাই প্রয়োজন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, দ্যাটস ইট। আমি এখান থেকে ড্র্যাগ করব, সরি এখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে ড্রপ করবো, দ্যাটস ইট। শেষ, আমার ক্লাস 3 এর ফোল্ডার ফাইল চলে আসছে। তো এখন এখান থেকে আমি লেখা শুরু করব। সো লেখা শুরু করি। তো আমি ফরম্যাট নিয়ে আসি, ফরম্যাট নিয়ে আসার পর আমি এখানে লিখলাম ক্লাস 3। দেন আমি লেখা শুরু করার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমার যে ফাইলটা আছে এটাকে আমি ব্রাউজারে চালিয়ে নিব। সো ওপেন উইথ গুগল ক্রোম। তো ফাইলটা ব্রাউজারে রেডি, আমার ভিএস কোডেও রেডি। এবার আমি লেখা শুরু করব। তো প্রথমে আমরা দেখব লিঙ্ক কেমনে করে। সো লিঙ্ক করতে হলে আমাকে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। সো এ দিয়ে লেখে, এটা এ দিয়ে এন্টার। সো এ লেখার পর একটা নতুন জিনিস আসছে, এটা হচ্ছে এইচরেফ। সো এ মানে হচ্ছে অ্যাঙ্কর, আর এইচরেফ মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। অ্যাঙ্কর আর হাইপার লিঙ্ক রেফারেন্স। তো এখন হাইপার লিঙ্ক রেফারেন্সটা অ্যাকচুয়ালি কী কাজ করে এটা আপনার বুঝতে হবে। সো এই হাইপার লিঙ্ক রেফারেন্স মূলত আমি যে লিঙ্কটাতে বলবো ওই লিঙ্কটাতেও আমাকে নিয়ে যাবে। এটাকে বলে যে ওই লিঙ্কটাতে রিডিরেক্ট করবে আমাকে। আমি যে লিঙ্কে ক্লিক করব ওই লিঙ্কটাতে আমাকে রিডিরেক্ট করবে। সো আমি এখানে যে লিঙ্ক বসাবো ওই লিঙ্কে আমাকে রিডিরেক্ট করবে। সো আজ দেখেন আমি জাস্ট ফর এক্সাম্পল একটা জিনিস লিখি, এখানে আমি গুগল লিখলাম, হ্যাঁ গুগল লিখছি। তো কই লিখছি, দুইটা ট্যাগের মাঝখানে যে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এর মাঝখানে গুগল লিখছি। এখন গুগল লেখাটা এখানে আসবে, লোড দিলে আসলো, ফাইন। বাট আমি ক্লিক করলে আমার কোথাও যাচ্ছে না, কেন? কারণ আমার এই এইচ রেফ যেটা আছে, এই এইচ রেফ এর মধ্যে কোনো কিছু দেওয়া নাই। তার মানে রিডিরেক্ট যে করবে ওই লিঙ্কটাই তো নাই, কোথায় রিডিরেক্ট করবে, তাই না? সো আমি যদি গুগল লেখা ওকে ফেসবুকে পাঠিয়ে দিই, চাইলে পাঠানো যায়, ঠিক আছে। যেমন আমি পাঠাইলাম www.facebook.com। আমি লিখছি গুগল, বাট আমাকে নিয়ে যাবে হচ্ছে ফেসবুকের ভিতরে, ঠিক আছে। শয়তানি করলাম একটু আমরা, সেখান থেকে রিলোড দেই, গুগলে ক্লিক করি, দেখেন আমি আমি ক্লিক করছি গুগলে, নিয়ে আসছে ফেসবুকে, ঠিক আছে। চাইলে এরকম অনেক শয়তানি বুদ্ধি আছে, শয়তানি করা যায়, বাট আমরা এটা করব না। আমরা অ্যাকচুয়ালি কী করব, আমরা ফেসবুকে যদি যাই সেক্ষেত্রে আমি ফেসবুক লিখবো, গুগলে গেলে গুগল লিখবো। সো ফেসবুক লিখলে রিলোড দিলে আমি ফেসবুক ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে আসবে। সেইটা হচ্ছে আমার মূলত অ্যাঙ্কর ট্যাগ এর কাজ, যেটা হচ্ছে অন্য একটা সাইটে বা অন্য একটা জায়গায় লিঙ্ক করে। তো এখন দেখেন, অনেকে কোশ্চেন করতে পারেন এখানে, সেটা হচ্ছে এইচটিটিপিএস দেওয়া মাস্ট কিনা। এইচটিটিপিএস না দিলেও কাজ করে, করে না এরকম না। যেমন আমি যদি বাদ দিই আর রিলোড দিই, না কাজ করতেছে না। সো এইচটিটিপিএস দেওয়া তাহলে মাস্ট, কাজ করতেছে না যেহেতু
আপনাকে মাস্ট বি ফুল লিঙ্কটাই দিতে হবে। তো যদি রিলোড, এখান থেকে রিলোড দিয়ে আমি ক্লিক করি, রিলোড দিয়ে আবার ক্লিক করি, হ্যাঁ দ্যাটস ওয়ার্কিং ফাইন। তার মানে আপনাকে এইচটিটিপিএস মাস্ট বি দিতেই হবে, আদারওয়াইজ প্রপারলি লিঙ্কটা কাজ করবে না। সো আপনি যখনই যে লিঙ্ক নিয়েই কাজ করেন না কেন একদম প্রপারলি লিঙ্কটা দেবেন, তাতে পারফেক্টলি কাজ করবে। এখন দেখেন এখানে এই যে এইচটিএফ আছে না, এইচটিএফকে আমরা বলছি হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। তো এইচটিএফের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এইচটিএফ হচ্ছে মূলত এই যে এ আছে অ্যাঙ্কার, সো এই এ এর একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ এর একটা স্পেশাল অ্যাট্রিবিউট বা এলিমেন্ট, এ এলিমেন্টের একটা অ্যাট্রিবিউট, এটা এরকমভাবে বলতে পারি। এটা একটা অ্যাট্রিবিউট, এটা কি করে মূলত ওই যে আমাকে অন্য জায়গায় রিডিরেক্ট করে। এরকম আরও অনেক অ্যাট্রিবিউট হইতে পারে, ঠিক আছে? কীরকম, যেমন ধরেন আমি যদি এখানে চাচ্ছি যে আমি যদি রিলোড দিই, দেখাই একটু আবার ক্লিক করে, এটা আমাকে সেম ট্যাবের মধ্যেই অন্য জায়গায় রিডিরেক্ট করতেছে। বাট আমি চাচ্ছি যে না, ক্লিক করলে অন্য একটা ট্যাবের ভিতরে এই যে ফেসবুকটা আছে ওটা ওপেন হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টার্গেট নামক। সো টার্গেট যদি আপনি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেন, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এইটা আরেকটা অ্যাট্রিবিউট, হ্যাঁ। তো টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে, সো এটা দিলে হচ্ছে অন্য একটা ট্যাবে আমাকে নিয়ে যাবে। দেখেন আমি যদি রিলোড দিই, ক্লিক করি, আমাকে আগের ট্যাবটা কিন্তু অক্ষত রাখছে এবং নতুন একটা ট্যাবের মধ্যে নিয়ে আসছে। তো আমি যতবারই ক্লিক করব ততবারই ও নতুন ট্যাব এর মধ্যে এটাকে ওপেন করবে। সেটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের কাজ। সো এইচ ট্যাব একটা অ্যাট্রিবিউট, টার্গেট একটা অ্যাট্রিবিউট। তো আমি যে মাউস হোভার করলে দেখা যাবে যে এটার ফুল ডিটেইলস দেখা যায় যে কোনটা কি, কোনটা কীভাবে কাজ করে, হ্যাঁ কেন এটা আছে, হ্যাঁ। তো এরকম, সো চাইলে আপনারা একটু পড়তে পারেন হোভার করে, মানে মাউসটা একটু রাখলেই জাস্ট দেখবেন যে এখানে টোটাল কী কী অনেক কিছু লেখা আছে, টোটাল ডেসক্রিপশনটা লেখা আছে আর কি। ওকে, সো এই গেল আমার এইচটিএমএল এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট, তাই না, একটা এইচটিএফ একটা টার্গেট। সো আরেকটা এলিমেন্ট দেখি, এটা হচ্ছে ইমেজ, আইএমজি। আমি এখন ইমেজ নিয়ে আসবো, ছবি, হ্যাঁ। ছবি আনতে হলে আমাকে ইমেজ ট্যাগ মানে আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে। সো আইএমজি আনলাম, আইএমজির আবার দুইটা অ্যাট্রিবিউট, একটা এসআরসি একটা এএলটি, দুইটা অ্যাট্রিবিউট আছে। সো কীভাবে কোনটা কাজ করে, এসআরসি মূলত সোর্স, মানে আমি যেই ছবিটা অ্যাড করতে চাই ওইটার লিঙ্ক, এটা হচ্ছে এসআরসি। আর এএলটি হচ্ছে, এলটি মানে হচ্ছে অল্টারনেটিভ। সো অল্টারনেটিভ কীভাবে কাজ করে এটা আমরা এখন দেখবো, হ্যাঁ। তো আমি একটু রিলোড দিই, কোনো ছবি টবি কিচ্ছু আসবে না, বিকজ আমার কোনো ছবি এখানে নাই। তো আমি ছবি লিঙ্ক করব, দেখেন আমি কি করব, আমি ফটোতে যাব, মানে ফটো লিখছি আমি একটা, যাব না মানে ফটো লিখছি, বা আপনি যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। সো আমি প্রথমে ডাউনলোড ছাড়া দেখাবো, তারপর ডাউনলোড সহ দেখাবো। সো আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে আমি এটা ক্লিক করলাম, হ্যাঁ। ক্লিক করার পর বড় হইলো, তো আমি রাইট ক্লিক করলাম, এখানে দেখেন এই যে কপি ইমেজ অ্যাড্রেস নামক একটা অপশন আছে। সো কপি ইমেজ অ্যাড্রেস যদি ক্লিক করি এবং এই কপি ইমেজ অ্যাড্রেস যদি আমি সোর্সের মধ্যে পেস্ট করি, তাহলে কী হবে, তাহলে আমার টোটাল যে ছবিটা আছে ওটা চলে আসবে। দেখেন আমি যদি রিলোড দিই, বিশাল আকৃতির ছবি একটা আসছে এবং এর এই ফেসবুকের ঠিক পাশে আসছে, তার মানে এটা অটোমেটিক ব্রেক হয় নাই। এই অ্যাঙ্কর ট্যাগ ইমেজ ট্যাগ দুইটার কোনোটাই অটোমেটিক্যালি ব্রেক করে না। সো আমাকে একটা কষ্ট করে ব্রেক অ্যাপ্লাই করতে হবে যাতে করে নিচে আসে। সো দেখেন নিচে আসছে, আমি আরেকটা ব্রেক দিই তাই আরেকটু নিচে আসবে, মানে আরেকটু গ্যাপ হবে, ব্রেক দিলাম, একটু গ্যাপ হইলো, এখন একটা বিশাল সাইজের ছবি আসছে, তাই না? তো আসেন আমরা একটু দেখি যে এত বিশাল ছবিকে এখন কীভাবে আমি সাইজ টাইজ করবো। সব করা যাবে, কোনো সমস্যা নেই। তো এখন এসআরসি দিছি, সুন্দর মতো চলে আসছে। আমি গুগল থেকে নিছি লিঙ্কটা, হ্যাঁ। গুগলে গিয়ে ইমেজে গিয়ে ইমেজের ভিতরে রাইট ক্লিক দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস করে জাস্ট এই লিঙ্কটা বসাই দিছি, কাজ হয়ে গেছে। এখন কথা হলো এএলটি তাইলে কি কাজ করে। আচ্ছা এএলটি আমি লিখি, হ্যাঁ লিখলাম, ফটো লিখছি, যদি রিলোড দিই দেখেন এখান থেকে এটার কোনো কাজ নেই, তাই না? সো না, অ্যাকচুয়ালি কাজ নেই ব্যাপারটা এমন না, এটা আসলে কাজ একটা আছে। সেটা হচ্ছে আমার যদি কখনো এই ছবিটা লোড হইতে প্রবলেম হয় বা আমার যদি কখনো লিঙ্কে ভুল হয়, তখন আমার এএলটিটা কাজ করবে। যেমন আমি একটু
আজাইরা জিনিস লিখি লিঙ্কের মধ্যে, যেমন লিখলাম এরকম। তা আমার কি হইলো, লিঙ্কে ভুল হইলো না? সো লিঙ্কে ভুল হইলো যেহেতু, রিলোড দিয়ে দেখেন এই যে এলডিতে ফটো লিখছিলাম এই ফটোটা আমাকে শো করতেছে লিঙ্কে ভুল হওয়ার কারণে, ঠিক আছে? বাট আমি যদি ফটোটা না লিখি, আমি যদি রিলোড দিই, সেই ক্ষেত্রে দেখেন আমাকে কিছুই দেখাইতেছে না। তা আমি বুঝবো কেমনে, তাই না? এখানে ফটো আছে না কি নেই বোঝাই যাচ্ছে না, এটা একটা সমস্যা। তো যেহেতু বোঝা যায়, কোনো একটা প্রবলেম হলে যাতে বোঝা যায়, সেই জন্য আমাদের এএলটিটা ব্যবহার করতে হবে। তো যদি আমি ইমেজের লিঙ্কে কখনো ভুল করি, বা আমার যদি লিঙ্ক না থাকে, ঠিক আছে, বা আমার যদি লোড না হয়, এরকম যদি হয় কখনো, তাইলে আমার এএলটিটা কাজ করবে। আর আমার যদি ইমেজের লিঙ্ক ঠিক থাকে, যেমন এটা যদি আমার ঠিকঠাক থাকে, তাইলে ইমেজটাই পারফেক্টলি আসবে, এএলটি তখন আর কোনো কাজ করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা ইমেজ লিঙ্ক করবেন এবং এটা এএলটি কিভাবে কাজ করে। এবার আসেন এটাকে সাইজ করি। হ্যাঁ, এই ইমেজের সাইজ করার জন্য আমাকে দুইটা অ্যাট্রিবিউট আছে আমাদের, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইডথ। সো হাইট এবং উইডথ আমি ব্যবহার করব সাইজ করার জন্য। তো আমি কি করব, আমি ঠিক আহ, এই যে ট্যাগটা, এটার ভিতর লিখতেছি। হ্যাঁ, এটা বাইরে লেখা যাবে না, ভিতরে লিখতে হবে। সো এটা হচ্ছে আমি কি করব, আমি একটু হাইট লিখব। হাইট লিখে ইকুয়াল টু ডাবল কোটেশন আসছে, ওকে গুড। সো আমি লিখলাম যে 200 px। তো 200 px লিখলে কি হবে, এটার হাইটটা কমবে। দেখেন হাইটও কমছে, সাথে উইডথও কমছে, দুইটাই কমছে। কেন? কারণ আমি উইডথ তো ওকে বলি নাই, এজন্য হাইট হাইট অনুযায়ী ও উইডথ কমায় ফেলেছে। তো 200 px না লিখলেও হয়, 200 লিখলেও হয়, একই। 200 লেখা মানেই 200 px। আমাদের আমাদের সুবিধার জন্য আমরা পিএক্স অলওয়েজ লিখবো। তো পিএক্স লিখছি, আসছে। তো উইডথটা অটোমেটিক নিছে, উইডথটা আমি অ্যাপ্লাই করি নাই। সো আমি যদি উইডথটা অ্যাপ্লাই করি, আমি যদি বলি ওকে উইডথ সমান সমান 400 px বললাম, তো এখন যদি রিলোড দিই, দেখেন দেখেন এটা ডান দিকে বাড়ছে, বাট নিচে কিন্তু বাড়ে নাই। তা আমরা যদি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লাই করি, যেমন শুধুমাত্র হাইট অ্যাপ্লাই করলে ও একা একা ওয়েট নিয়ে নেবে, শুধুমাত্র উইডথ অ্যাপ্লাই করলে ও একা একাই হাইট নিয়ে নেবে। যেটা হচ্ছে উইথ তার হাইটের ব্যাপার। সো আমি এখানে 200 px দিয়েছি, এখানে 400 px দিয়েছি। সো ওইটাই আমার এখানে সেট হয়েছে। সো আমি একটা কাজ করি, আমি এবার এটাকে উইথটাকে আমি চাইলে পার্সেন্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন উইথটা আমি দিলাম 100%। 100% মানে হচ্ছে আমার যে স্ক্রিন আছে, স্ক্রিনের পুরাটা। রিলোড দিয়ে দেখেন 100% আসছে, বাট হাইটটা কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, কারণ হাইটটা আমি দিয়েছি 200 px, দেখতে খারাপ লাগতেছে। সো আমি 100% দিব না, আমি 10% দিই। 10% মানে হচ্ছে আমার স্ক্রিনের 10%। আমার যে উইন্ডো আছে, উইন্ডো সাইজের 10%। দেখেন 10% হচ্ছে এইটুকু উইন্ডো সাইজের। আর আমি যদি 50% দিই, তাহলে অর্ধেক। সো দেখেন 50% দিলাম, অর্ধেক। হাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ আমি হাইট 200 px দিয়ে রাখছি, উইথ 50% দিয়েছি, অ্যাপ্লাই হয়েছে। এখন কথা হচ্ছে হাইটে কি পার্সেন্ট দেওয়া যায় কি না। না, হাইটে পার্সেন্ট দেওয়া যায় না। হাইটে সাধারণত পিএক্সটাই ব্যবহার করা হয়। হাইটে যদি পার্সেন্ট দেন, দেখবেন কাজ হবে না। আমি যদি হাইটে দিই 50% যদি দেই, সেক্ষেত্রে হাইটের অ্যাকচুয়ালি 50% আসলে এটা হয় নাই। এটা হাইট না দিলে যা হইতো তা হয়েছে। যেমন আমি যদি হাইট না দিই, তাহলে এটা থাকবে। হ্যাঁ, তো আমি যদি 50% দিই বা 100% দিই, দেখবেন কোনো কাজ করে না। রিলোড দিই, কোনো কাজ নাই। বাট পিএক্স যদি দিই, তাহলে আবার কাজ করবে। যেমন আমি যদি 500 px দিই, দেখেন এটা ঠিকই কাজ করবে। দেখছেন কাজ করছে। সেটা হচ্ছে মূলত একটা ইমেজের হাইট এবং উইডথ অ্যাট্রিবিউটের কাজ। সে একটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে আমি তো ডিরেক্ট গুগল থেকে লিঙ্ক অ্যাপ্লাই করলাম, আমি এটা ডাউনলোড করে কীভাবে অ্যাপ্লাই করব। সো একদম ইজি। আমি প্রথমে একটা ইমেজ ডাউনলোড করব এখান থেকে। আমি জাস্ট একটা ইমেজ ডাউনলোড করব, যেমন এই যে আনস্প্ল্যাশ এই একটা সাইট আছে যেখানে ফ্রি ইমেজ পাওয়া যায়। সো আমি এটাতে ঢুকলাম, ঢুকে আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করতেছি। একটু ছোটোখাটো ইমেজ খুঁজতেছি, সব লম্বা লম্বা। এই যে এটা আমি ডাউনলোড করলাম। তো এটা অবশ্যই ডাউনলোড হবে, একটু ওয়েট করি। তো এই তো ডাউনলোড চলে আসছে, আমি ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে।
ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার ফোল্ডারের মধ্যে চেক করব যে কোথায় এটা ডাউনলোড হলো। আমার ডাউনলোডসের ভিতর এটা আছে। সো এই যে ডাউনলোডসের মধ্যে আছে, এটাকে আমি কপি করব বা কাট করব। কপি করে বা কাট করে এখান থেকে, এখানে এই যে কপি এটা, আর কাট হচ্ছে এটা। সো কপি অথবা কাট করে আমি নিয়ে যাব আমার যে প্রজেক্টের ফোল্ডার আছে বা আমার যে ফোল্ডারটা আমি বানাইছিলাম ওইখানে। তো আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো মিনিমাইজ করলাম, এটাও কেটে দিচ্ছি। তো আমার ফোল্ডার আছে হচ্ছে বেসিফায়ার ভিতরে ক্লাস 3 হচ্ছে আমার ফোল্ডার। সো এইখানে আমি এটাকে পেস্ট করব। তো পেস্ট করলে এই যে ছবিটা আসছে, নামটা বিশাল বড়, নামটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, তো আমি নাম দিই, যে এখান থেকে রিনেম দিই, নাম দিলাম flower.jpg এরকম। এবার আমি যে মানে আমি আমার যে ইমেজটা ডাউনলোড করছি এবং আমি যে আমাদের ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম, এটাকে খালি লিঙ্ক করে দেবো, দ্যাটস ইট। তো আমি কী করবো, আমি এখান থেকে এটা মুছবো, মুছে আমি লিখবো ডট স্ল্যাশ। তো ডট স্ল্যাশ লিখলে ওই ফোল্ডারের মধ্যে যা যা আছে সব চলে আসবে। তো আমাদের ক্লাস 3 ফোল্ডারে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে flower.jpg, একটা হচ্ছে index.html। তো আমি flower.jpgটাকে লিঙ্ক করে দিলাম। তা আমি যদি এখান থেকে রিলোড দিই, দেখেন এটা চেঞ্জ হয়ে ফ্লাওয়ার চলে আসছে। সো আপনি চাইলে ডিরেক্ট গুগল থেকেও লিঙ্ক করতে পারেন, বাট ওইটা প্রফেশনাল ওয়ে না। এটা ভালো একটা প্র্যাকটিস হচ্ছে যে আপনি যদি ডাউনলোড করে এটা ব্যবহার করেন। সো আশা করি যে কীভাবে একটা অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক করতে সাহায্য করে এবং ইমেজ ট্যাগ কীভাবে ছবি আনতে সাহায্য করে এটা বুঝতে পেরেছেন। আর এই ভিডিও এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবেন।